গুড মর্নিং। সকালটা জাস্ট শুরু হলো আর ঘুম থেকে উঠে এখানে খেয়ে নিচ্ছি এমটি স্টমাকে 1 গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার, আর তার সঙ্গে ছিল চিয়া সিড। এটা একটা লিউকম ওয়াটারের সঙ্গে আমি সকালবেলা খাই। আর তারপর আজকে ফ্রেশ হয়ে এখন একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব। আজকে যাব আমার মায়ের বাড়িতে, মানে বিরাটিতে। কারণ হচ্ছে ওখানে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, সেই জন্য মা বারবার করে ফোন করছিল, সেই জন্য আজকে যাব। আর যাওয়ার সময় ভাবছি আমি কিছু বানিয়ে নিয়ে যাব ওদের জন্য। তাই এখানে চিলি চিকেন বানাচ্ছি আর তার সঙ্গে বানাচ্ছি চাইনিজ ফ্রাইড রাইস। তো সেটাই আজকে নিয়ে যাব ওখানে। তো ঝটপট এগুলো বানিয়ে নিচ্ছি, তারপর সব প্যাক করে আজকে তাড়াতাড়ি করে চলে যাব ওখানে। আর ওখানে গিয়ে আজকে দিনটা থাকবো, কালকেও থাকবো, পরশু দিন আবার রিটার্ন করব। এই দেখি সব কিছু প্যাক ট্যাক করে আমি বেরিয়ে গেছি, যাচ্ছি ট্রেন ধরতে। বিধাননগর থেকে ট্রেন নেব। আর ট্রেনে করে তো বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট কয়েকটা স্টেশন পর নেমে পড়বো। আর এইদিকে এখন ওয়েট করব ট্রেনের জন্য। আর ওয়েট করতে করতে কিন্তু ট্রেনে আমি উঠে পড়েছি। আর ট্রেনটা আজকে খুব ফাঁকা ছিল, ভালোই হয়েছে। এবারে আমি নেমে পড়েছি বিরাটিতে। হেঁটে হেঁটে একটুখানি যাচ্ছি মিষ্টির দোকানে। এবার মিষ্টি নিয়ে নেব, মিষ্টি নিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাব বাড়িতে। বাড়িতে এবার চলে এসেছি, ঘরে ঢুকবো। আর এখানে আমার বোন রয়েছে। আর তারাও ব্যাগ থেকে আগে জিনিসগুলো বার করে নিই। এই যে এই দুটো বক্স, একটার মধ্যে রয়েছে চিলি চিকেন আর একটার মধ্যে রয়েছে ফ্রাইড রাইস। আর আমি কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই খাবো না। আমি বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি, এখানেই লাঞ্চ করব বলেছিলাম। তো এগুলো আমি কিছুই খাবো না। আমি খাবো মায়ের বানানো রান্না, মানে মা যেটা বানিয়েছে সেটাই আমি খাবো। আর আমার বানানো রান্নাটা ওরা খাবে। তো এখানে বোন সার্ভ করছে, বললো যে খুব টেস্টি হয়েছে। তো এইরকমভাবে লাঞ্চ করলাম আজকে আমরা। আমি বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলে দিয়েছিলাম, তুমি আজকে লাঞ্চ করো না বাড়িতে, আমি নিয়ে যাব তোমার জন্য খাবার, তারপর কিন্তু তুমি খাবে। তো মা অনেকক্ষণ ওয়েট করেছিল। আর ইভিনিংয়ে মা বানিয়েছে চিকেন পকোড়া, তার সঙ্গে ছিল লাল চা। আর সেটা খাওয়ার পরে মা বললো, চল তোর মুখে অনেক ট্যান পড়ে গেছে, একটু ট্যান রিমুভ করে দিই একটা ফেসিয়াল করে। তো আমি তো একবারই রাজি হয়ে গেলাম। আর আমার ভালোই লাগে বেশ ফেসিয়াল করতে, মানে কেউ করে দিলে খুবই ভালো লাগে। আর এখানে মা কিন্তু খুব ভালো করে মাসাজ দিয়ে দিয়ে করছিল, খুব আরাম লাগছিল। তো এরকম করে কিন্তু আমার মুখের অনেক ট্যান কিন্তু একদম রিমুভ হয়ে গেছিলো। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছিল আর খুব ভালো করে কিন্তু মাসাজ করে করে দিচ্ছিল। এই ফেসিয়ালটা করার পরে কিন্তু মুখে খুব সুন্দর একটা ন্যাচারালি গ্লো চলে এসেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।